হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই চলে আসছে বসন্ত উৎসব, নানা রঙের খেলা। তো আজ আমি বসন্ত উৎসবে পরার জন্য একটা জুয়েলারি নিয়ে হাজির হলাম। সবার আগে দেখতে পেয়েছো এখানে কার্ডবোর্ডের রাউন্ড শেপের গায়ে হলুদ কালারের কাপড় লাগিয়ে নেওয়া হয়েছে, আর তার সাইড দিয়ে লাল রঙের পম চেন দিয়ে নিয়েছি। এবার ঠিক ওপর দিকে দুটো ছিদ্র করে নিয়েছি। তার মধ্যে আমি তারের মধ্যে এখানে কিছু কটন বল ব্যবহার করছি। রেড কালারের কটন বল রেখেছি আর ব্ল্যাক কালারের, আর দুটো করে কড়ি দিয়ে নিয়েছি। এটা যেহেতু তারের মাধ্যমে করছি, দেখো খুব ইজিলি এটাকে মুভ করানো যাচ্ছে। তাই তারের মধ্যে দুটো কড়ি দিয়ে সামনের দিকে কেমনভাবে বেঁকিয়ে নিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ভালো করে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি লাল কালারের টার্সেলটাও তারের মাথার দিকে ভালোভাবে বেঁধে নিয়েছি। দুই সাইডেই একই রকমভাবে করে নিলাম। এবারে যে রাউন্ড শেপটা রেখেছিলাম তার মাঝখান পজিশনে লিখে নিয়েছি বসন্ত উৎসব। বন্ধুরা, আমার শরীরটা একটু বেশ কয়েকদিন খারাপ ছিল, যার জন্য গলাটা তোমরা শুনেই বুঝতে পারছো যে গলার অবস্থা কতটা খারাপ। তাই কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেব। এখানে আমি এবারে সবার প্রথমে পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম। তার উপরে আমি এখানে ফেব্রিক কালার ইউজ করে 000 তুলির মাধ্যমে বসন্ত উৎসবটাকে কালার মাধ্যমে লিখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে এটাকে অন্য কালারের লিখতে পারো, ব্লু বা ব্ল্যাকের কম্বিনেশনও রাখতে পারো। এখানে দুটো ছোট রাউন্ড শেপ নিয়েছিলাম, তার উপরে একটা সিম্পল পাতা পাতা ডিজাইন করে নিয়েছি ছোট রাউন্ড শেপ দুটো ইয়াররিংসের জন্য। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা রেড কালারের কটন বল, যেটিকে বড় রাউন্ড শেপের উপর দিকে আস্তে আস্তে লাগিয়ে নিলাম। আর এখানে 3টে কড়ি আমি ইউজ করছি। 3টে কড়িকে আস্তে আস্তে রাউন্ড শেপের যে উপরের ভাগে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। একটা হাফ ফ্লাওয়ার টাইপের শেপ এখানে রেডি করছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে নিতে একদমই ভুলো না। এবার আমি এখানে একটা জুটের দড়ি নিয়ে নিয়েছি, যেটিকে আমি আস্তে আস্তে একটা কড়ির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। মাথার অংশটা বেঁধে নেব ভালোভাবে। দড়িটাকে ভালোভাবে বেঁধে নেবার পরে দড়ির মধ্যে থেকে আমি একটা এখানে গোল্ডেন কালারের বিডস আমি দিয়ে নিচ্ছি। একই রকমভাবে আর একটা দড়িও রেডি করব, কিন্তু যে সেটার মাথার দিকে আমি এখানে রাখছি একটা ব্ল্যাক কালারের কটন বল। আর এই দুটো দড়ি কিন্তু আমি একটা ছোট নিয়েছি আর একটা বড়, দুটিকে আস্তে আস্তে জুয়েলারির যে নেকপিসটা সেটার পিছন দিকে আমি জুড়ে নেব। আঠার মাধ্যমেই জুড়বো। আর জুয়েলারিটার পিছন দিকটাও যেহেতু সঠিক দেখতে লাগে, তার জন্য আরেকটা হলুদ রঙের কাপড় আমি এখানে কেটে নিয়েছি। সঠিক শেপে কেটে নেবে, তারপরে সেটিকে আঠার মাধ্যমে আমি এখানে আস্তে আস্তে লাগিয়ে নেব। এখানে আঠাটাকে একটু বেশি করে ইউজ করবে যাতে খুলে না যায়। এখানে ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি সবার আগে। তারপরে আস্তে আস্তে রোপ দুটোকে এখানে লাগিয়ে নেওয়ার পরে কাপড়টা দিয়ে পিছন দিকের অংশটা আমি সম্পূর্ণ ঢেকে নিলাম। এখানে তোমরা যারা ভাবছো এবারের বসন্ত উৎসবে লাল হলুদের বাইরে অন্য কোনো কালারের কম্বিনেশন পরবে, তারা কিন্তু এই জুয়েলারিটাকে এই সেমভাবে অন্য কোনো কালার কম্বিনেশনেও ব্যবহার করতে পারো। যেমন ধরো, হলুদের জায়গায় তোমরা হোয়াইট ইউজ করতে পারো, রেডের জায়গায় ব্লু ইউজ করতে পারো, আর এভাবেও তোমরা ব্যবহার করতে পারো জুয়েলারিটিকে। চলো তাহলে এখানে এই যে পিছনের অংশটাকে ভালোভাবে আঠার মাধ্যমে আমি লাগিয়ে নিলাম। এবারে চলো জুয়েলারিটির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে নেক পিসটার ফাইনাল লুক। আর এই জুয়েলারির সম্পূর্ণ ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে নিতে একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে পৌঁছাতে থাকে। আমি এখানে ইয়াররিংসটা এইভাবে রেখেছি, আর এর সাথে ম্যাচিং করে দুটো ব্যাঙ্গেলসও রেডি করেছি রেড আর ইয়েলোর কম্বিনেশনের উপরে। আর রেখেছি একটা ফিঙ্গার রিংটাকে আমি দিয়েছি ইয়াররিংসের টাইপের সেম ডিজাইন এখানে। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।